অনেক মানুষ তাদের জীবনে এমন একটি ভুল বারবার করছে যা ধীরে ধীরে তাদের রিজিক বন্ধ করে দিচ্ছে, হৃদয়কে কালো করে দিচ্ছে, আর আখিরাতের সফলতা ধ্বংস করে দিচ্ছে। এই ভুলটি এত সাধারণ যে হয়তো আপনিই করছেন, অথচ বুঝতেই পারছেন না। প্রিয় ভাই ও বোন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তার জন্য সংকীর্ণ জীবন নির্ধারণ করে দেব। সূরা তহা আয়াত ১২৪। মানুষ ভাবে রিজিক কমে যাওয়া শুধু দারিদ্র বা মন্দা অর্থনীতির কারণেই হয়, কিন্তু প্রকৃত কারণ অনেক সময় গুনাহ ও আল্লাহকে ভুলে যাওয়া। একজন ব্যবসায়ী ছিলেন যিনি একসময় অনেক ধনী ছিলেন, কিন্তু তিনি নামাজ ছেড়ে দিলেন, হারাম লেনদেনে জড়িয়ে পড়লেন, আর মানুষের হক নষ্ট করতে লাগলেন। কিছুদিনের মধ্যেই তার ব্যবসা ধসে গেল, পরিবারে অশান্তি শুরু হলো, আর তার অন্তরে এক অদৃশ্য অন্ধকার নেমে এলো। তিনি পরে বুঝলেন আসল কারণ টাকা বা বাজার নয়, বরং আল্লাহর অসন্তুষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই বান্দার রিজিক গুনাহের কারণেই বন্ধ হয়ে যায়। ইবনে মাজাহ হাদিস 4022। এটা এমন এক নীতি যা দুনিয়ার সব আইন কানুনের ঊর্ধ্বে। আপনি যত বুদ্ধিমান বা পরিশ্রমী হন না কেন, আল্লাহ যদি রিজিকের দরজা বন্ধ করে দেন, কেউ তা খুলতে পারবে না। আমাদের ভুলের ধরন: সময় মতো নামাজ না পড়া, মানুষের হক নষ্ট করা, সুদ ঘুষ বা হারাম ব্যবসা করা, পিতামাতার অবাধ্য হওয়া, গীবত, মিথ্যা কথা বা প্রতারণা করা। এই গুনাহগুলো প্রথমে ছোট মনে হলেও ধীরে ধীরে রিজিক, বরকত, শান্তি এবং সবকিছুকেই ধ্বংস করে দেয়। এ সকল ধ্বংসযোগ্য থেকে বাঁচতে নিচের ৫টি কাজ করুন। ১. নামাজ ঠিক রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। তোমরা যা নিজেদের জন্য অগ্রিম পাঠাবে, আল্লাহর কাছে তা পাবে। সূরা বাকারা ১১০। নামাজ শুধু ইবাদত নয়, এটি রিজিক ও বরকতের চাবি। ২. হালাল উপার্জন নিশ্চিত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল রিজিক অন্বেষণ করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। সুনান ইবনে মাজাহ ২১৪৪। যত কষ্টই হোক, হারাম আয়ের সব দরজা বন্ধ করতে হবে। ৩. ইস্তিগফার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান দ্বারা সমৃদ্ধ করবেন। সূরা নূহ আয়াত ১০-১২। প্রতিদিন অন্তত ১০০ বার বলুন আস্তাগফিরুল্লাহ। ৪. মানুষের হক ফিরিয়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো হক নষ্ট করেছে, সে যেন আজই তা ফিরিয়ে দেয়, কারণ কিয়ামতের দিন আর কোনো দিনার বা দিরহাম থাকবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার ২৪৪৯। ৫. দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমার রিজিকে বরকত দিন এবং আমাকে আপনার দেওয়া রিজিকে সন্তুষ্ট রাখুন। তিরমিজি ৩৫৬৩। ভাই ও বোন, রিজিক মানে শুধু টাকা পয়সা নয়, বরং শান্তি, স্বাস্থ্য, ভালোবাসা, ঈমান সবকিছুই রিজিকের অন্তর্ভুক্ত। একটি ছোট গুনাহ আপনার রিজিকের দরজা বন্ধ করে দিতে পারে, আবার একটি ছোট্ট সওয়াব আপনার জীবনে অশেষ বরকত এনে দিতে পারে। তাই আজ থেকেই আল্লাহর দিকে ফিরে আসুন, তওবা করুন, গুনাহ ত্যাগ করুন, আর দেখুন কিভাবে আপনার জীবনে বরকতের দরজা খুলে যায়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।